রাজশাহীর এই বিখ্যাত খাবারটা দেখে লোভ সামলাতে না পেরে বাসায় নিজেই রান্না করে ফেললাম আর মজা করে খেয়ে ফেললাম। আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হঠাৎ করে আমার চোখের সামনে একটা ভিডিও আছে, সেটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত কালাভুনা। তো আমি আজকে ইনস্ট্যান্ট মশলা দিয়ে বানাবো। এখানে সয়া সস নিয়েছি, রুচি ঝাল টমেটো সস লাগবে, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, আদা রসুন বাটা নিয়েছি, রাঁধুনি কালাভুনা যে মশলাটা আছে প্যাকেট সেটা নিয়েছি, সরিষার তেল নিয়েছি 1.5 কাপ, তারপর এখানে দারচিনি, এলাচ আর স্টার অ্যানিস নিয়েছি। তো মোটামুটি এই কয়টা মশলাই লাগবে। যেহেতু আমি রেডিমেড মশলা দিয়ে রান্না করব, তো আহামরি মশলা লাগবে না, কারণ প্যাকেটের ভিতরে সব ধরনের মশলা থাকে আর এটার ভিতরে 2টা প্যাকেট থাকে এরকম। আজকে আমি তোমাদেরকে আমার বিশ্বস্ত পেজ RST সোফাস কভার কালেকশন পেজের 3D প্রিন্টের মনোমুগ্ধকর হচ্ছে চেয়ার টেবিলের কভার দেখাবো। আমাদের ঘরকে কিন্তু সাজিয়ে তুলতে আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে কোনো গেস্ট আসলে যদি ঘরটা একটু পরিপাটি হয় তাহলে কিন্তু আরো ভালো লাগে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো RST সোফাস কভার কালেকশন থেকে এই সুন্দর 3D প্রিন্টের হচ্ছে চেয়ার টেবিলের কভার। এছাড়াও তাদের পেজে পেয়ে যাবা এই 3D প্রিন্টের বেড কভার শিট, তাছাড়া তুর্কির হচ্ছে সোফা কভার, ডাইনিং টেবিল কভার। তো তোমরা পেজটা ভিজিট করে তোমাদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারো। আমার কাছে এটা ভালো লেগেছে, এই জন্য আমি এটা অর্ডার করেছি। তো আজকে তোমাদের সামনেই হচ্ছে আমি এটা বিছাচ্ছি, অনেক ভালো লাগতেছে। বাসায় যেহেতু গেস্ট আসবে, তো ভাবলাম যে একটু ডাইনিং টেবিলে চেয়ারের এগুলো হচ্ছে লুকসটা একটু চেঞ্জ করি, তাহলে একটু অন্যরকম লাগে। তো দেখো কি সুন্দর 3D প্রিন্টের কিন্তু এটা। এছাড়াও তাদের আরো অনেক ধরনের প্রিন্ট আছে, তোমরা তাদের পেজে ভিজিট করলে দেখতে পারবা। তো অবশ্যই চলে যাবা হচ্ছে RST সোফাস কভার কালেকশনে। আমি কিন্তু উপরে পেজটা ট্যাগ করে দিব আর স্ক্রিনে ডেফিনেটলি নাম্বার দেওয়া থাকবে। তো তাদের পেজে কিন্তু আবারও বলছি, এইটা ছাড়াও আরো অনেক ধরনের কালেকশন আছে, বিশেষ করে হচ্ছে তুর্কি সোফা কভার, তারপর হচ্ছে চেয়ার টেবিলের কভারও পেয়ে যাবা। তাছাড়া 3D প্রিন্টের বেড কভার সেটা তোমরা হচ্ছে এখানে পেয়ে যাবা। এখন হচ্ছে আমি বিফটা বসানোর পালা। তো আমি একটা প্যান নিয়ে এখানে 2 কেজির মতো বিফ নিয়েছি, কারণ 1 প্যাকেট মশলায় 2 কেজি বিফই লাগবে। আর বিফের পিসটা আমি একটু বড় বড় করেছি। তো ফার্স্টে হচ্ছে যে বড় প্যাকেটটা থাকে, মানে একটা প্যাকেটের ভিতরে 2টা সেশে থাকে, বড় যেটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এটা প্যাকেটে লেখা থাকে না, তারপরও আমি দিলাম, কারণ আমার আদা রসুন বাটা একটু বেশি পছন্দ। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম, তারপর গোটা মশলা দিলাম, লবণ দিলাম স্বাদ অনুযায়ী, সয়া সস দিব এখানে 2 চা চামচ পরিমাণ, তারপর রুচি ঝাল টমেটো সস দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ। প্যাকেটে লেখা থাকে রুচি ঝাল টমেটো সস, তোমরা যে কোনো ঝাল টমেটো সস দিলেই হবে। তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম 1.5 কাপ, মোট আমার 1 কাপ পরিমাণ সরিষার তেল লাগবে, তো 1.5 কাপ দিয়েছে, বাকিটা আমি পরে বাগারে ইউজ করব। তো সুন্দর করে হাত দিয়ে মাখালাম, অনেক সুন্দর করে মাখাতে হবে। আর এটা মাখাতে যে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি হাত ধুয়ে পুরো 1 কাপ পানি দিয়ে দিলাম। আর এই কালা ভুনাটা করলে না, ফার্স্টে অনেক পানি দেওয়া যাবে না, তাহলে কালারটা সুন্দর আসবে না। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। ফার্স্টে হচ্ছে আমি কোনো ঢাকনা দিব না, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক আসার পর হচ্ছে আমি ঢেকে ঢেকে এটা একদম মৃদু আঁচে রান্না করব, কারণ কালা ভুনায় খুব বেশি পানি ইউজ করা যায় না। অল্প অল্প করে আমি পানি দিয়েছি। মাঝখানে হচ্ছে আমি 2 বার 2 কাপ পানি দিয়ে মাংসটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর একদম লো হিটে রান্না করেছি, যেন মাংসটা হচ্ছে অল্প পানিতেই সফট হয়ে যায়। তাছাড়া মাংস থেকে কিন্তু পানি উঠে পর্যাপ্ত পরিমাণ যদি ঢেকে রান্না করো। তারপর যখন মাংসটা হয়ে যাবে, তখন নামানোর আগে এই যে আরেকটা স্যাশে থাকে সেটা ঢেলে দিলাম। এটা মেবি রাঁধুনির যে গুঁড়াটা, সেটা এটা দিয়ে দিলাম সুন্দর করে। দেওয়ার পর হচ্ছে এখন আবার ভালো করে নেড়ে চেড়ে একদম ঝোলটা টানিয়ে আনবো। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন হচ্ছে বাগার দিব। তো আমি একটা প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম। আর এই তেলটা হচ্ছে আমি 1 কাপ পরিমাণের কিছু তেলটা রেখে দিয়েছিলাম সেটা। তো আমি গোটা কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলাম 3 কোয়াটা ফালি ফালি করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপের মতো। তো সুন্দর করে এখন হালকা একটু বেরেস্তার কালার চলে আসলে এখন আমি এখানে কিছুটা মাংস ঢেলে দিব। বাগারের এখানে একটা নিয়ম আছে, ঢেলে সাথে সাথে হচ্ছে চাপা দিয়ে দিব, মানে ঢেকে দিব। তারপর 2-3 মিনিট অপেক্ষা করার পর সেই মাংসটা নেড়ে চেড়ে তারপর যেই পাত্রটা আমি মাংস রান্না করছি সেটাতে হচ্ছে এই বাগারটা ঢেলে দিব। এইভাবে তোমরা হচ্ছে রান্না করলে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর সবগুলো মাংস দিয়ে দিলে সেখানে হচ্ছে এই ফ্লেভারটা আসলে অতটা পাওয়া যায় না, মানে ফ্লেভারটা অত রিচ হয় না। তো যাই হোক, এখন হচ্ছে আমি বাগারের সব তেল সুন্দর করে পুরো মাংসের সাথে আরো 3-4 মিনিট নেড়ে চেড়ে একদম যখন কালো কালো হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। কালো ভুনা মানে আমি আগে এক সময় মনে করতাম একদম মশলাটাকে পুড়িয়ে ঝাঁঝালো বানায় তারপর হচ্ছে কালো ভুনা করতে হয়, কিন্তু এখন দেখি না, কালো ভুনার মানে হচ্ছে মশলাটাকে পোড়ানো যাবে না, কিন্তু মাংসটা কালো কালো হবে, মানে এটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো যাই হোক, আমি তো আর লোভ সামলাতে পারি না, আমি একদম প্লেটে ভাত নিয়ে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে খাওয়ার পালা। কালা ভুনা আমার হচ্ছে কখনো রান্না করা হয়নি, এই জন্য আমি রেডিমেড মশলা দিয়ে রান্না করেছি। তোমরা চাইলে হচ্ছে নিজেরা মশলা বানিয়ে সেক্ষেত্রেও রান্না করতে পারো, সেটাও খারাপ হবে না। তবে আমি নেক্সট রান্না করলে নিজে মশলা বানিয়ে রান্না করবো আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব।
আজকে কালাভুনাটা অনেক বেশি মজা হয়েছে, একদম ঝামেলাবিহীন তোমরা রাঁধুনি রেডিমিক্স দিয়ে এই কালাভুনাটা রান্না করতে পারো, আর সিরিয়াসলি খেতে অনেক বেশি মজার। তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করে দিবে, আর ভিডিও শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।